নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো প্রেসার কুকারে খুব সহজে ওরিও বিস্কিট দিয়ে চকলেট কেক রেসিপি, যা তৈরি হবে এগলেস উইদাউট ওভেন। সাধারণ বিস্কুট দিয়ে এত লোভনীয় কেক তৈরি করা যায় তা জানতে পারলে কিন্তু যে কেউ অবাক হবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে ওরিও বিস্কিটের প্যাকেট নিয়ে নেব। এখানে আমি 4 প্যাকেট ওরিও বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম, যেগুলো এক একটা 50 গ্রাম করে, অর্থাৎ মোট 200 গ্রাম পরিমাণ ওরিও বিস্কিট নিয়ে নিতে হবে। এবারে বিস্কিটগুলো আমি একটু টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। আর বাড়িতে যদি ওরিও বিস্কিট না থাকে তাহলে কিন্তু যে কোনো চকলেট বিস্কুট নিয়ে এই কেকটা তৈরি করা যাবে, আর অন্য কোনো বিস্কিটও কিন্তু এর সঙ্গে যোগ করা যেতে পারে। বিস্কিটকেই আমি ভেঙে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে মিক্সির বড় জার নিয়ে তার মধ্যে বিস্কিটের টুকরোগুলো নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব, গুঁড়ো করে ফিরে আসছি। এবারে বিস্কিটের গুঁড়োটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আর 1.25 কাপ দুধ লাগলো আমার এই ব্যাটারটা তৈরি করতে। এই অবস্থায় আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ব্যাটারটার মধ্যে আবারও এটাকে মিশিয়ে নেব। ব্যাটারটাকে কিন্তু একটু সময় নিয়ে তৈরি করতে হবে, যাতে বিস্কুটের কোনো দানাদার অংশ এই ব্যাটারের মধ্যে না থাকে। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। কেক ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, একটু ফেটিয়েও নিয়েছি। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি, এর মধ্যে নিয়ে নেব কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল। তারপর খুব ভালো করে বাটিটাকে গ্রিস করে নেব। ব্রাশ দিয়ে তেলটাকে বাটির চারধারে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ময়দাটাকে সারা বাটি জুড়ে ডাস্ট করে নেব। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। এবারে এই কেক ব্যাটারটা বাটিটার মধ্যে আমি ঢেলে দিলাম। আমাদের খেয়াল রাখতে হবে কেক ব্যাটারটা যেন বাটির অর্ধেকের বেশি না হয়। বাটিতে কেক ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এবার বাটিটাকে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর চলে যাব এর পরের স্টেপে। এবারে ফাইনাল স্টেপে একটা প্রেসার কুকারকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব হাই ফ্লেমে। এর মধ্যে বসিয়ে নিয়েছি একটা ছোট্ট র্যাক। তারপর খুব সাবধানে কেকের বাটিটাকে আমি এর উপরে বসিয়ে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করতে হবে 40 মিনিট। 40 মিনিট পর ফিরে আসছি, আর এই সময়ে প্রেসার কুকারে সিটিটা লাগিয়ে রাখবো না। 40 মিনিট হয়ে গেছে। খুব সাবধানে ধীরে ধীরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমাদের দেখে নিতে হবে কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা। আমি একটা কাঠি নিয়ে কেকের ঠিক মাঝখানে ঢুকিয়ে দেখে নেব। দেখুন, কাঠিটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার বেরিয়ে এলো। একইভাবে কেকের অন্য ধারেও কাঠি ঢুকিয়ে দেখে নেব, সেখানেও কিন্তু কাঠিটা পরিষ্কার বেরিয়ে এলো। সুতরাং কেকটা কিন্তু খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবারে আমি কেকটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর এটাকে ডিমোল্ড করব। কেকটি ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা প্যানের মধ্যে একটু জল নিয়ে নিলাম। জলটা যেই ফুটতে শুরু করবে তার উপরে বাটি বসিয়ে আমি নিয়ে নিলাম তার মধ্যে কিছু টুকরো করা ডার্ক চকলেট। তারপর এইভাবে চকলেটটাকে নাড়তে শুরু করলেই চকলেটটা মেল্ট হতে শুরু করে দেবে। চকলেটটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি নিয়ে বাটির চারধারটা প্রথমে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এবারে একটা প্লেট নিয়ে এভাবে উল্টে দিয়ে হালকা প্রেস করলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। তারপর আবার একটা প্লেট নিয়ে আমরা উল্টে দেব। এবারে একটু আগেই যে চকলেটটা আমি মেল্ট করে নিয়েছিলাম সেটাকে কেকের উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। তারপরে প্লেটটাকে একটু ট্যাপ করলেই চকলেটটা কিন্তু সুন্দরভাবে চারিদিকটা ছড়িয়ে যাবে। তারপর সবশেষে
কিছু গ্রেট করা ডার্ক চকলেট আমি কেকের উপর দিয়ে ছড়িয়ে দিয়ে কেকটাকে একটু ডেকোরেট করে দিলাম। এবারে চলুন দেখে নেওয়া যাক কেকটা কেমন তৈরি হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ওরিও বিস্কিট দিয়ে চকলেট কেক রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে, আর কেকটা কিন্তু খেতেও হয়েছে অপূর্ব। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।